হ্যালো গাইস, তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটুখানি ওয়ার্ম আপ করতে। তা একটুখানি রান করে নেব, যা যা করছি তোমাদের সাথে সেটা তুলে ধরছি। চলো, তো ফাইনালি গ্রাউন্ড চলে এসেছি। গ্রাউন্ড তো পুরো ফাঁকা। তারপরে এখানে আমার 3 কিলোমিটার এক সেট রান ছিল, তো রানটা পুরো কমপ্লিট করলাম। তারপরে আর একটা রেপিটেশন দিলাম, সেটা হচ্ছে 400 মিটার 4 সেট। তারপরে আমার এই অবস্থা, কিরকম ঘেমে গেছি কি বলবো তোমাদের। তারপরে রিল্যাক্স হয়ে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়িতে যেতেই হবে আমাকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তাই ফাইনালি বাড়ি পৌঁছে যায়। বাড়িতে এসে দেখছি বাড়িতে তো সব বসে আছে মা আর বাবা। তো মা আর বাবাকে বসে গল্প করছে। তো আমি তারপরে বাড়ি থেকে বিরাজটা নিয়ে, আমাদের বন্ধুগুলো এখানে সব মাচান করেছে। এখানে ছোট ভাইটা এখানে বসে আছে। ছোট ভাইটা আমার সাথে সকালে মর্নিং ওয়াক করতে যেত, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। তারপরে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একটুখানি রেডি হয়ে যাব। তারপরে হালকা খাবার খেয়ে নেব। তো খাবারে ছিল মুড়ি, শসা আর আলু ভাজা আর জল পাশে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি কাজে মন দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ধান আছে। এই বস্তাগুলো সব আমাকে ছাদে তুলতে হবে। তো আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, উপরে 7 বস্তা ধান তুলে এরকম আমার হাল। তারপরে ধানগুলো খানিক মেলে দিলাম, মেলা দেওয়া কমপ্লিট। এবার একটু হালকা রেস্ট করে নেব, তারপরে তোমাদের সাথে দেখা। এটা হচ্ছে আমাদের গ্রামের ওয়েদার, এটা আমাদের একটা পাড়া। তো আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে খানিক ধানগুলো নেড়ে দেবো। আর এগুলো আমার দেখো গাছ লাগিয়েছি। এখানে কি কি গাছ লাগানো আছে একটু বলবো। তো সবাই বলছিলে, তাই এটা আমার লং হেয়ারে আমি এটা নিই, এটা ক্যাপসুলটা নিই। তারপরে এটা নিই মাঝে মধ্যে, মন হয় তো। তারপরে এটা নিই স্কিনের জন্য। সে কিছু নিই না, দেখতেই পাচ্ছি ফ্যান চলছে। সো ফাইনালি আজকের ওয়েদারটা এরকম। তো দেখতে পাচ্ছ একটা বন্ধু যাচ্ছে, একটা ভাই যাচ্ছে, তারপরে আমিও যাচ্ছি। একটুখানি বাগান দিয়ে যাব। আমাদের এখানে মোরলা বলে একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে একটুখানি মিঠা মিঠা মিষ্টি জিনিস খাবো। দেখা যাক কি পাচ্ছি। এখন গাছটাতে অনেক আম আছে দেখতে পাচ্ছ। তো ওরা এখানে ঢেল মারছে, আমি এখানে ভিডিও করছি। তো এইখানে আমি আম খেতে এসেছি। তো তোমাদের সাথে দেখতে পাচ্ছ এতগুলো আম পেরেছি আমরা 3টে বন্ধু মিলে। তো কেমন আমগুলা দেখো, একটু কালারগুলো দেখো, একবারে পুরো হলুদ হয়ে গেছে। তো এতগুলো আম পেরেছি, এখন খাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি খেতে চাও তো চলে এসো। না কেউ দাম তিনটা ঘর নিয়ে যাবো, আরো পারবো গাছ জ্বর টেন দেবে লাঠি লিতে খাওয়াবে না, পচা হবে। খাওয়াবে, কেটে দিবি, তৈরি করে দিবি, ঘর নিয়ে যাবি তো। এই কটা আমি পকেটে খুললাম সলিড। আমি তো। তারপরে 3টে বন্ধু চলে এসছে মধু পাড়ার জন্য, তার জন্য ধোঁয়ার ব্যবস্থা করছে। তো দেখাও তোমরা কিভাবে মধু পাড়ছে। তো ভিডিওটা দেখতে থাকো, চলো লেটস গো। আরে অ্যাকচুয়ালি কি মধু কিন্তু উড়ে বেড়াবে দেখিও হইলালে এই দেখলা দেখেন ওই সাইড কি ওই দূরে দেবে তো ও তুমি দূরে চলে যাবে। ওই ধারা খানি ভালো করে মানুষ ধরছে না কিন্তু তুই ঘুরে আসলে মানে খেয়াল ভিজা না আগা আগা ঘুরাইস না, ঘুরে এখন ঘুরাইস না। নাই নাকি রে এই উপধারে মধু হয় দি। এ পড়িয়া পড়িয়া মধু এই যা
এই সাদাটা গোটাই মধু সাদাটা ভালো কাটিস দিয়ে ভালো করে তো ভয় জ্ঞানী করছি বে আমাকে দে সত্য মালটা ফেলে মালটা কত জমি যাবে জানিস মাল তো আমাদের নিয়ে আগে করি আমি জায়গায় ধরে কাটলে করবে থাকবে না ওদের খাবার নিতে হবে না সবাই একটু দেখ করে নিয়ে দিবে বে যদি পুরো মাল ভালো করে কাটছাম পুঁতে দেবো আর অবশ্য আফসোস করলাম না আফসোস করছি নাকি হাত দিকে প্লে আনলা এই নকলি লা নকলি তারা কেন বন্ধু হয়ে গেল ঘন নিও না না লাগবে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আমি চেষ্টা করব ভালো ভালো অমনি ব্লগ আনার তোমরা যদি একটুখানি সাপোর্ট করো তো পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা সুস্থ থেকো এবং ভালো থেকো